প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ গ্রেফতার হয়েছেন। দিদি, আপনি পুর নগর উন্নয়ন মন্ত্রী, পরপর লিস্টে আমরা দেখতে পাচ্ছি কাউন্সিলররা অ্যারেস্ট হচ্ছেন, সুশান্ত ঘোষ তিনি অ্যারেস্ট হয়েছেন, কি বলবেন? যিনি হচ্ছেন 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দেখুন, তৃণমূলে যারা কাউন্সিলর তারা বেশিরভাগটাই হচ্ছে দুর্নীতি পরায়ণ, এবং এই এলাকায় যেখানে সুশান্ত ঘোষ মহাশয় থাকেন বা তার কাউন্সিলর, সেখানে কদিন আগেই আমরা বিভিন্ন বাড়ি, ইললিগাল বাড়ি ডেমলিশ করেছি, এবং সারা কলকাতা জুড়ে বিভিন্ন বিধায়ক, তাদের ছেলে, বিভিন্ন কাউন্সিলর তারা করে গেছে। সুতরাং বিভিন্ন টিএমসির বিধায়ক এবং কাউন্সিলর অ্যারেস্ট হচ্ছে, সেটা আইনের ব্যাপার। আমরা মানে তদন্ত হোক, এবং সেখানে যদি তিনি পেপার না দেখাতে পারেন তার দুর্নীতির যে কারণে হয়েছে, তাহলে তার গ্রেপ্তার হবে, শাস্তি হবে। কিন্তু কিছুদিন আগে তিনি বলেছিলেন, পুরসভায় প্রেস কনফারেন্স করেছিলেন যে পদত্যাগ করছি। তৃণমূলের বিরুদ্ধে তিনি বিষোদ্গার করেছিলেন, বলেছিলেন তারা ভালো তৃণমূল, এরকম একটা ভাব ছিল। ভালো তৃণমূল হতে পারেন, খারাপ তৃণমূল হতে পারেন, মাঝামাঝি তৃণমূল হতে পারেন। আইন তো আইনের পথে চলবে। আপনি ভালো তৃণমূল হন, আপনি নেপালে পালিয়ে যান, আপনি রিজাইন করে দিন, আপনি যদি দুর্নীতি করে থাকেন, সুশান্ত ঘোষ বলুন, সুজিত বোস বলুন, আমাদের আর যারা যারা, দ্য লিস্ট ইজ লং, যারা যারা অ্যারেস্টেড হয়েছেন, কেউ ছাড়া পাবেন না। তা পুরীতে হঠাৎ করে পুরীতে মানে কিসের জন্য বেড়াতে গেছিলেন না পালাতে গেছিলেন, সেটা প্রশ্ন আর কি, বাট কেউ ছাড়া পাবেন না।